হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে। যে দিনটা ছিল কার্তিক পুজোর দিন সকালবেলা, তো যথারীতি বাপের বাড়িতে ছিল পুজো। সেই দিনকে ছিল ইতু পুজো, আর সেদিনকে ছিল আমার বৌদির দাদার কার্তিক পুজো। দুটো একসাথে একই দিনে ছিল। তো যথারীতি আমার বৌদি বাপের বাড়ি যাওয়ার আগে আগে আমাদের বাড়িতে ইতু পুজো জোগাড় জাতি করছিল। তো আমিও বাপের বাড়ি সকাল সকাল চলে গিয়েছিলাম, আর ওকে তো হেল্প করতে পারিনি, কারণ আমার তখন স্নান টান কিছুই হয়নি, সবটাই ও করেছে। আমি শুধু ওকে একটু ভিডিও করে দিয়েছি, আর আমারও ওই টাইমটা আমিও একটু ভিডিও করে নিয়েছি, কারণ ওর ভিডিওগুলো আমিও আমার প্রোফাইল থেকে শেয়ার করব বলে। তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর সব কিছু নিয়ম মা ওকে বলে দিচ্ছিলো, আর ও একটার পর একটা বসে বসে করছিল। আর সেদিনকে ছিল ওয়েদারটা খুবই সুন্দর, আর খুব রোদ উঠেছিল, আর যেহেতু আমাদের মন্দিরটা ছাদের ওপরেই, তো কিছু করার নেই, গরমে রোদের মধ্যে বসে ওকে করতে হয়েছিল। একটু কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর দেখো কি সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছে। আর ইতু পুজো কাদের কাদের বাড়িতে হয় প্লিজ কমেন্ট করে জানিও। আমার বাপের বাড়িতে হয়, আমার নিজস্ব এটা নেই, তো তাই জন্য আমি নিয়মগুলো আর কি জানছিলাম। মা যখন ওকে বলছিল তখন আমিও ওর থেকে শুনছিলাম, আর ও কিছু কিছু নিয়ম আমাকে বলছিল, এটাকে এই বলে ওটাকে ওই বলে। তো যথারীতি ওর পুজো দেওয়া তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার প্রদীপ দেখাবে ঠাকুরকে, আর কি সুন্দর লাগছে দেখো। এইখানে দেখো ও ধূপ দিয়ে দিচ্ছে, এরপরে চলে গিয়েছিল ও বাপের বাড়ি। পুজো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়েছে। তো এটাই ছিল আজকের পুজো। আর তারপরেই চলে এসেছিলো ঠাকুরমশাই বাকি পুজোটা কমপ্লিট করেছেন, কারণ সেদিনকে ছিল সংক্রান্তি কিছু একটা বলে, তো সেটা। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই রাখলাম। কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। আশা করছি ভালো লাগলে প্লিজ কমেন্ট শেয়ার করতে ভুলো না। এরপর তোমাদের সাথে আমি শেয়ার করব কার্তিক পুজো বাড়ির, কারণ কি সেদিনকে আমার বান্ধবীদেরও কার্তিক পুজো ছিল, আর আমার নিজস্ব মনির বাড়ি মানে আমার বৌদি মনির বাড়িতেও কার্তিক পুজো ছিল। তো সব ব্লগ আস্তে আস্তে আসছে, তো দেখতে থাকো। নেক্সট ব্লগে সবটাই শেয়ার করব যে কার্তিক পুজো বাড়িতে কেমন কেমন মজা করলাম। আজকের মতো টাটা।